ভাইরাল ভাইরাল ভাইরাল, চারিদিকে একটি শব্দ কমন, ভাইরাল ভাইরাল ভাইরাল। কিভাবে ভাইরাল হওয়া যায়? আমরা এখন সোশ্যাল মিডিয়া বা জেনজি এই যুগে বাস করছি। সামাজিক গণমাধ্যম, যোগাযোগ মাধ্যম চলছে চারিদিকে, সবাই ভাইরাল হতে চাইছে, প্রসিদ্ধ হতে চাইছে। তো ভাইরাল হওয়ার সবচেয়ে সহজ উপায় কি? হরে কৃষ্ণা। কারো হঠাৎ করে কোনো ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ চলে এসছে, কেউ ফলোয়ার্স বাড়িয়ে ফেলেছে, সাবস্ক্রাইবার্স বেড়ে গেছে, অনেক ব্যাপার। তখন আমাদের মনেও হয়, আরে ও কিভাবে তো ভাইরাল হয়ে গেল, আমি কেন পারলাম না? আমিও কি এরকম কিছু করতে পারি যাতে মানুষের নজরে দ্রুত আসা যায়? কিভাবে দ্রুত ভাইরাল হওয়া যায়? তো একটি প্রাচীন সংস্কৃত শ্লোক রয়েছে এই ব্যাপারে, যাকে সুভাষিত বলা হয়। সেখানে বলা হচ্ছে, মানে এটা এই মানসিকতাটাকে ব্যঙ্গের মাধ্যমে অর্থাৎ মজা করে বলা হচ্ছে। ঘটম ভিন্দাত পটম ছিন্দাত কুরিয়াদ রাসোভহরণম येन केन प्रकारेण प्रसिद्ध পুরুষো ভবেত। যে প্রথমত দ্বিতীয় লাইনটা দেখুন, কি येन केन प्रकारेण, যে কোনো উপায়ে প্রসিদ্ধ পুরুষো ভবেত, মানে এই জগতে প্রসিদ্ধ হতে হবে, বিখ্যাত হতে হবে, ভাইরাল হতে হবে, যেন কেন প্রকারেণ। আর তার জন্য কি হয়? তার জন্য প্রয়োজন হলে ঘটম ছিন্দাত, ঘট বা কলসি ভেঙে ফেলো। হঠাৎ করে যদি মনে করেন একটা ভিডিও করি, আমরা বাড়ি ঘরের বাসনপত্র ধুমধাম করে ছুঁড়ে মারলাম, ভেঙে ফেললাম, আরে আরে কী ব্যাপার, কী হচ্ছে, কেন এরকম ছুঁড়ে মারছে? হঠাৎ করে আগ্রহ নিয়ে দেখবে মানুষ, ভাইরাল হয়ে যাবেন। বা পটম ছিন্দাত, কাপড় ছিঁড়ে ফেললাম, হঠাৎ করে মনে করেন যদি ভিডিও করে ঠুম করে কাপড় ছিঁড়ে আমি ভিডিও করলাম, কেমন হবে? বা কোরিয়াদ রাসোভহরণম, যদি গাধার পিঠে চড়ে বসি, কেমন হবে? তাই বলা হচ্ছে, প্রয়োজন হলে ঘটম ছিন্দাত, কলসি ভেঙে ফেলো, ঘট ভেঙে ফেলো, পটম ছিন্দাত, কাপড় ছিঁড়ে ফেলো, আর কোরিয়াদ রাসোভহরণ, প্রয়োজন হলে গাধার পিঠে চড়ে বসো। কিন্তু যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে ভাইরাল হতেই হবে, প্রসিদ্ধ হতেই হবে। তো এখানে এটা ব্যঙ্গ করে বলা হচ্ছে। এটা কিন্তু সত্যি সত্যি বলা হচ্ছে না আবার যে এই ভালো আইডিয়া পেয়েছি তো চলো গাধার পিঠে চড়ে বসি বা কলসি ভেঙে ফেলে ভিডিও বানিয়ে দিই না, এরকম করছে মানুষ। ব্যঙ্গ করে এই মানসিকতাটাকে দেখানো হচ্ছে এই সংস্কৃত শ্লোকে, যে মানুষ কি করতে চাইছে আজকে ভাইরাল হওয়ার জন্য। সোশ্যাল মিডিয়া, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব কত কিছু করছে। রিলস বানাও, রিল বানাতে বানাতে মরেও যাচ্ছে, ভাইরাল রিল বানাতে বানাতে কি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কত কিছু। বাইক চালাচ্ছে, রিল বানাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, পাহাড়ে গিয়ে রিল বানাচ্ছে, পড়ে যাচ্ছে, কত কিছু হচ্ছে। তো যে কোনোভাবেই হোক ভাইরাল হতে হবে। ভালো কাজ করে তো মানুষের দৃষ্টি এত সহজে আকর্ষণ করা যায় না, তাই অদ্ভুত কিছু করো, বিতর্ক কিছু করো, এমন কিছু করো যাতে সবাই কথা বলে। তো এই প্রবণতাটাকেই এখানে ব্যঙ্গ করা হয়েছে। আজকের সোশ্যাল মিডিয়ার জগতে এই শ্লোক খুবই প্রাসঙ্গিক। ইউথরা বিশেষ করে, বা আমাদের সকলের বয়সী, আজকাল তো সবাই বুড়ো লোকেরা, বয়স্ক কাকু কাকিমা, ঠাকুরদা ঠাকুরমা রিলস বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য। বা আমাদের বয়সী ইউথরা তো আরও বেশি। কেউ হয়তো একটা ভিডিও বানিয়ে রাতারাতি ভাইরাল হয়ে গেল, তার ভিউজ বাড়ছে, লাইকস বাড়ছে, ফলোয়ার্স বাড়ছে, তখন আমাদের মনে তুলনা তৈরি হয়। আমি এত পরিশ্রম করছি কিন্তু আমাকে এত মানুষ দেখছে না, আর ও তো খুব সহজে পরিচিত হয়ে যাচ্ছে বা ফেমাস হয়ে গেল। এখানে একটা বিষয় আমাদের মনে রাখা উচিত, গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরাল হওয়ার, মূল্যবান হওয়াটা এক জিনিস নয়। ভাইরাল আর ভ্যালুয়েবল দুটো একই জিনিস নয়। প্রসিদ্ধি আর সম্মানও এক নয়। জনপ্রিয়তা আর যোগ্যতা এক জিনিস নয়। কে অদ্ভুত বা অশোভন কিছু করেও লক্ষ লক্ষ ভিউজ পেতে পারে। আবার একজন অত্যন্ত জ্ঞানী, সৎ, চরিত্রবান ও দক্ষ মানুষকে হয়তো খুব বেশি মানুষ চিনবে না। তাই ফলোয়ার্সের সংখ্যা না দিয়ে আমাদের প্রকৃত যোগ্যতা অর্জন করার চেষ্টা করা উচিত। এই ফলোয়ার্স দিয়ে মানুষের মূল্য মাপা যায় না। অবশ্যই কেউ যদি নিজের গুণ, প্রতিভা বা দক্ষতার কারণে পরিচিত হন, ভাইরাল হন, সেটি ভালো। একজন ভালো গায়ক তার গানের জন্য, একজন শিক্ষক তার জ্ঞানের জন্য, একজন খেলোয়াড় তার দক্ষতার জন্য জনপ্রিয় হতেই পারেন। ভালো কাজ বহু মানুষের কাছে পৌঁছালে সেটি ভাইরাল বা সবাই পছন্দ করবেন, এটা কাম্য, এটা অবশ্যই হওয়া উচিত। গুণের কদর করা উচিত। তবে শুধু যোগ্যতা থাকলেই যে সবাই সমানভাবে ভাইরাল হয়ে যাবে তার নিশ্চয়তা নেই। তাই বৈদিক কর্মতত্ত্ব আমাদেরকে শেখায় জীবনের অনুকূলতা, প্রতিকূলতা, সম্মান, অসম্মান, যশ, অযশের সঙ্গে পূর্বকৃত কর্মেরও সম্পর্ক রয়েছে। তাই আমরা পরিশ্রম করব, দক্ষতা বাড়াবো, ভালো কাজ করব, কিন্তু ফলের সমস্ত অংশ আমাদের হাতে আছে এমন ভাবা ঠিক নয়। ফল আমাদের হাতে নেই। যদি এই উপলব্ধি করতে পারি যে আমি আমার কর্মের ফলটা আমার হাতে পাচ্ছি না, তাহলে
অর্থাৎ আমার হাতে নিয়ন্ত্রণ নেই, তাহলে এই উপলব্ধি আমাদেরকে দুটো বিপদ থেকে রক্ষা করতে পারে। কি দুটো বিপদ? একটা হচ্ছে যখন ভাইরাল হয়ে যাব তখন অহংকার আশা থেকে আমাদের রক্ষা করবে, আর একটা যদি আমরা ভাইরাল না হতে পারি তাহলে হতাশা থেকে আমাদেরকে রক্ষা করবে। আমার ভিডিও যদি খুব ভালো ভিউজ পায়, চলে, অনেক ভিউজ আসে, ফলোয়ার্স বাড়ে, তাহলে আমরা যেন সবটাকে বা সেটাকে নিজের যোগ্যতার একমাত্র প্রমাণ না ভাবি, দেখো আমি কত যোগ্য, আমি কত ট্যালেন্টেড, এজন্যই তো আমার এত ভিউজ আসছে না। আবার অন্য কারো 1 লক্ষ ফলোয়ার্স আর আমাদের 1000, তাতেও যেন আমরা নিজেদেরকে মূল্যহীন না ভাবি যে দেখো তার অনেক মূল্য আছে, অনেক ট্যালেন্ট আছে, আমার মূল্য নেই, এরকম নয়। গীতায় কৃষ্ণ বলেছেন তো কি কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, আমাদের অধিকার কর্মে, কিন্তু কর্মফলের উপর আমাদের অধিকার নয়। তাই আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত যে আমরা কি করছি, কতটা ভালো কাজ করছি, কতটা সত্য উপকারী কিছু দিচ্ছি তার উপর, শুধু ফলের সংখ্যার উপর নয়। আজকের এই সোশ্যাল মিডিয়াতে সব কিছু সংখ্যায় দেখা যায়, ভিউজ, লাইকস, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, কিন্তু যদি এই সংখ্যাগুলোই আমাদের আত্মতুল্য বা আত্মমূল্য নির্ধারণ করতে শুরু করে, তখন সমস্যা তৈরি হয়, ঠিক কিনা? তাই আমার কত ফলোয়ার্স বা ভিউজ এর আগে ভাবা ভালো আমি কাকে ফলো করছি, আমি কাকে ভিউ করছি, কত মানুষ আমাকে দেখছে, তার থেকে ভাবা ভালো যে আমি মানুষকে আসলে কি দেখাচ্ছি। হ্যাঁ, বাদরের মতো নেচে বা নাগিন ডান্সার বাদরের মতো নেচে আমি লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ পেলাম, এটা মূল্যবান, নাকি আমি লোকদেরকে যথাযথ প্রকৃত তাৎপর্যপূর্ণ এমন কিছু দেখালাম, হয়তো 1000 লোক দেখলো কিন্তু তাতে তাদের জীবনে পরিবর্তন এলো, সে কোনটি বেশি মূল্যবান? আমার কত সাবস্ক্রাইবার্স, এর আগে ভাবা উচিত মানুষ আমার সঙ্গে যুক্ত হয়ে কি পাচ্ছে, তাদের জীবনে কি কোনো ইতিবাচক পরিবর্তন আসছে, ইতিবাচক কোনো প্রভাব পড়ছে আমার সাথে যুক্ত হয়ে। এই যে আমরা লোকদেরকে বলি যে আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আচ্ছা লোকেরা যে আমাকে লাইক করবে, আমাকে সাবস্ক্রাইব ফলো করবে, করে কি পাবে? হ্যাঁ, তারা লাইক সাবস্ক্রাইব করলে আমার ভিউ বাড়বে, আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে, তাদের জীবনে কি আসবে, কতটুকু তাৎপর্য অ্যাড হবে তাদের জীবনে? ভাইরাল না হওয়ার হতাশা যেমন বিপজ্জনক, ভাইরাল হওয়ার নেশাও তেমনই বিপজ্জনক। আজ 10,000 ভিউজ, কাল 1 লক্ষ ভিউজ চাই, 1 লক্ষ হলে 10 লক্ষ চাই। ধীরে ধীরে সংখ্যা আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে। আমরা কি বলবো, কি করব, সব কিছুর মাপকাঠি হয়ে যায় ভিউজ। এতে ভিউজ আসবে কিনা, লোক দেখবে কিনা, তাহলে নিজের মূল্যবোধ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আমাদের উচিত নিজের গুণ বাড়ানো, জ্ঞান বাড়ানো, দক্ষতা বাড়ানো, ভালো কন্টেন্ট তৈরি করুন, মানুষের উপকার করুন, সৎ থাকুন। খ্যাতি এলে তাকে ভালো কাজে ব্যবহার করা যায়, খ্যাতি না এলেও জীবন ব্যর্থ হয়ে যায় না। খ্যাতি এলে ভালো কাজে ব্যবহার করুন, খ্যাতি না এলেও যে জীবনটা যে একদম শেষ হয়ে গেল সেরকম নয়। কারণ জীবনের শেষে শুধু এই প্রশ্ন থাকবে না আমাদের কত ফলোয়ার ছিল, কত সাবস্ক্রাইবার্স ছিল, সবচেয়ে ভাইরাল ভিডিওতে কত ভিউজ এসেছিল। আরো বড় প্রশ্ন থাকবে আমরা কেমন মানুষ হয়েছি, আমাদের চরিত্র কেমন হয়েছে, আমাদের দ্বারা মানুষের কতটা উপকার হয়েছে, আমাদের জীবনে শান্তি এসেছে কি, আর আমরা ভগবানের দিকে কতটা এগিয়েছি। তাই ভাইরাল হলে আমাদের ভেসে যাওয়া উচিত নয়, আর ভাইরাল না হলে ভেঙে পড়াও উচিত নয়। আমাদের নিজের কাজ, নিজের গুণ, নিজের চরিত্র, নিজের জীবনের উদ্দেশ্যের দিকে মনোযোগ রাখা উচিত। কারণ দিনের শেষে প্রশ্নটা শুধু আমি কতটা ভাইরাল হয়েছিলাম এটা নয়, আসল প্রশ্ন হলো আমি কেমন মানুষ হয়ে উঠলাম, কেমন মানুষ হয়ে উঠেছিলাম। খ্যাতির চেয়ে চরিত্র বড়, জনপ্রিয়তার চেয়ে যোগ্যতা বড়, ভিউসের চেয়ে জীবনের মূল্য বড়, আর ভাইরাল হওয়ার চেয়ে সার্থক হওয়া অনেক বড়। অর্থাৎ আমার জীবনের যে লক্ষ্য, আমার জীবনের যে উদ্দেশ্য, সেগুলি কতটুকু পুরো হলো, আমাকে এখন কতজন লোক দেখছে, তার থেকে গুরুত্বপূর্ণ আমি চলে গেলে লোকেরা আমাকে কিভাবে মনে রাখবে। কত ভাইরাল লোক আসে, কত ভাইরাল লোক যায়, কত কিছু ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া, নতুন ট্রেন্ড আসে আবার চলে যায়, লোক মনে রাখে না ক্ষণিকের জন্য। কিন্তু যাদের জীবন সত্যি তাৎপর্যপূর্ণ, অনেক অনেক লোক আছে যারা সোশ্যাল মিডিয়াতে নেই, এই ইলিউশন মায়ার জগতে নেই, কিন্তু তাদের জীবনে এমন তাৎপর্য রয়েছে, এমন ফুলফিলমেন্ট, এমন আত্মতৃপ্তি, প্রশান্তি রয়েছে যেটি আমরা কল্পনাও করতে পারি না। তাই আজকের যে শ্লোকটা আমরা শুনলাম, এই শ্লোক থেকে এই শিক্ষা দিচ্ছে আমাদেরকে যে আমাদের মূল্যটা বোঝা উচিত, জীবনে কতটুকু মূল্যবোধ যুক্ত হলো বোঝা উচিত। কেবলমাত্র সংখ্যা বা সস্তা ভিউজ বা সস্তা ভাইরাল ফেমাস, অর্থাৎ কুখ্যাত নয়, বিখ্যাত হন। হ্যাঁ, বিখ্যাত হন আপনার গুণ যোগ্যতার দ্বারা,
এবং সৎ সাহস, সৎ চিন্তা, পরিশ্রমের দ্বারা এবং ভাগ্যে যতটুকু আপনাকে আসলে আমি জীবনে কতটুকু খ্যাতি পাবো, কতটুকু সুখ পাবো, কতটুকু ধন পাবো, সব আমার ভাগ্যে লেখা আছে, যেটা এমনিতে আসবে। তাই যার যার কর্তব্য করে যাই, সঠিকভাবে কর্তব্য করে যাই, সঠিক মনোভাব নিয়ে আমরা জীবনে এগিয়ে যাই, এটি হচ্ছে কাম্য। হরে কৃষ্ণ।